স্কুলের বেতন বাবদ যেখানে শিক্ষার্থীদের ৬০ টাকা পরিশোধ করার কথা, সেখানে তাদের থেকে আদায় করা হচ্ছে ১৫০ টাকা। পরীক্ষার ফি ২৫০ টাকা থেকে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৫০০ টাকা। কোনো সরকারি নির্দেশনা ছাড়াই নিজ মর্জি মতো বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের মধ্যে কেউ প্রতিবাদ করতে চাইলে মারধরের পাশাপাশি দেয়া হয় নানান হুমকি। ও আমাদের উপর অত্যাচার করে এবং ওই দিন আমার বান্ধবীকে অনেক মারছে, অনেক অত্যাচার করছে। আমরা বলছি দেখে কি করবি করগা, সাংবাদিককে মানি না, পুলিশকে মানি না, কারো কবি করগা, কেস করগা, কিছুই ওপর। আবার ফিস বেতন নিয়ে আন্দোলন করছি, স্যারের এটা জিত। ১৫০ টাকা করে বেতন নিচ্ছে, ফিস নিচ্ছে হইলো ৬০০ টাকা করে। অন্যান্য স্কুলে ৬০ টাকা বেতন, ফিস হলো ৫০০ টাকা। বেতন ছিল মাত্র ৬০ টাকা, ৬০ টাকাতে এখন বেতন করছে ১৫০ টাকা। যে পরীক্ষার ফিস ছিল মাত্র ২৫০ টাকা থেকে ৩০০, ওইটা করছে আপনার একবারে ৫০০ টাকা। যার জন্য পোলাপান প্রতিবাদ করার জন্য তাদের উপরে হুমকি হচ্ছে। শেরপুর সদর উপজেলার গাজীরখামার উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত বেতন এবং পরীক্ষার ফি নেয়ার প্রতিবাদ করায় ছাত্রছাত্রীদের নির্যাতন এবং স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামান মিয়া। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বুলবুলের নির্দেশে এমন কাজ করেছে স্কুল কর্তৃপক্ষ। একটা মেয়ের এই কথা কইছে যে এরকম জায়গাত মারবো, কারো দেওয়া পারবো না। একটা স্যারও যদি এই কথা যে আন্দোলন করছে যে বেতন ফিস বেশি নেয়, অন্যান্য স্কুলে বেতন নেয় আপনার ১৬০ টাকা করে, আঙ্গুর স্কুলে বেতন ১৫০ টাকা করে, ফিস নেয় ৬০০ টাকা, অন্যান্য স্কুলে ৪০০ টাকা ৫০০ টাকা সর্বোচ্চ হইলে। এলাকা আন্দোলন করছে দেখে সবার হুমকি দিছে, বলছে যে এরকম জায়গা মারমু যাতে কেউ দেখাবার না পাশে, মানে অনেক কিছু বলছে। হ্যাঁ স্যার, যত প্রকারের দুর্নীতি স্কুলে আছে সব করে, ছাত্রদের নির্যাতন করে এবং তার সাথে জড়িত জামান স্যার। গাজীরখামার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত বেতন এবং পরীক্ষার ফি নেওয়ার প্রতিবাদে গত ৭ জুলাই শেরপুর গাজীরখামার রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বুলবুলের নির্দেশে তারই আত্মীয় সহকারী শিক্ষক জামান মিয়া শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে মারধর করে এবং স্কুল থেকে বের করে দেওয়ার হুমকিও প্রদান করে। এটার কিছু আংশিক সত্য আছে যে তোমাদেরকে যদি আমি পড়ার জন্য মার দিই বা তোমাদেরকে যদি আমি শাসন করি, তোমরা কি তোমাদের অভিভাবকরা বলতে পারবা? আর এটাকে অনেকটা কালারাইজ করা হয়েছে, কালারাইজ করে এই জিনিসগুলো ফেসবুকে দিছে। আছে তো পড়া পারে না, এটা তো যে কোনো টিচারে বলতে পারে, কিন্তু আন্দোলন করে উচ্চ স্বরে আন্দোলন করে বল না তোমরা তো কালকে অনেক কিছু বলছো, কিন্তু আজকে পড়াটা বলবো না, এটুক বলা হয়েছে।